আমরা শবে বরাত যেটাকে বলি, এটা আসলে শবে মানে রাত। শবে মানে রাত, আর বারাত এটা আরবি শব্দ, অর্থ হলো কর্তন করা। যেহেতু আল্লাহ পাক এ রাতে অগণিত বান্দাবান্দিদের গুনাহগুলো ক্ষমা করে তাদের ওই জায়গার মধ্যে নেক দ্বারা পরিবর্তন করে দিবে, এই জন্য এটার নাম রাখা হয়েছে শবে বরাত। আমরা শবে মানে এটা ফার্সি শব্দ, শবে মানে রাত বা মুক্তি। তো যাই হোক, লাইলাতুল বারাআত, বারাআত মানে আরবি শব্দ। এই রাতে আমরা কিভাবে নামাজ পড়ব? অনেকে মনে মনে ভাবে এই রাত্রির জন্য কোনো নির্দিষ্ট নামাজ আছে কি না, এই রাত্রিতে আসলে কি ইবাদত করব, নির্দিষ্ট কোনো তাসবি এটা আদায় করতে হয় কি না, বা রোজা কিভাবে রাখব। আসলে এই রাত্রির জন্য এই নির্দিষ্ট কোনোভাবে কোনো আমলের কথা নাই। আপনি যে কোনো আমল এ রাতে করতে পারেন। শবে বরাতের রাত্রিতে যে কোনো আমল আপনি করতে পারেন, সেটা হোক নফল ইবাদত। নামাজ যদি পড়তে চান, অন্যান্য নামাজের মতো আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করব। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে অন্য একটি সূরা মিলাবো। আমি সুন্দর করে বোঝানোর মাধ্যমে বলি, যেমন আমরা 2 রাকাত বিশিষ্ট নামাজ যখন পড়ি, তখন যেমনিভাবে সাধারণ যেভাবে আমরা নামাজ পড়ি, নফল বলেন, ফরজ বলেন, এভাবে ওয়াজিব নামাজ বলেন, আমরা যেভাবে প্রথম রাকাতে একটা সূরা মিলাই, যেমন আমি প্রথম 2 রাকাত নফল নামাজ পড়ব। এই শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন, যেমন আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। এখন আমি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লাম, এবং এই সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে আরেকটা সূরা মিলাতে হবে, সূরা মিলানো ওয়াজিব। তো আমি কি করলাম, প্রথম রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, এবং আরেকটা সূরা, যে কোনো একটা সূরা নিলাম, যেমন সূরা ফিল পড়লাম। এভাবে আমার প্রথম রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, আমি নিয়মতান্ত্রিকভাবে আবারও সূরা ফাতিহা পড়লাম। এখন আমি আরেকটা সূরা মিলাবো, যেমন সূরা লিইলাফি কুরাইশ পড়লাম, বা সূরা কাউসার পড়লাম, বা সূরা কুল হুয়াল্লাহ পড়লাম, বা সূরা ফালাক পড়লাম। এভাবে দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা মিলে আমি এভাবে এই 2 রাকাত নামাজকে আমি পূর্ণ করলাম। তো এভাবেই আমি, কেউ 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, যে যেভাবে পারেন আমরা নফল নামাজ এভাবে পড়ব। আর বিশেষ করে আমাদের জীবনে অনেক কাজা নামাজ আছে, যেটাকে উমরি কাজা বলা হয়। আমরা অতীতে অনেক নামাজ আমাদের থেকে ফৌত হয়ে গেছে, অনেক নামাজ আমরা পড়তে পারি নাই। কাজা নামাজও আমরা আদায় করতে পারবো, কাজা নামাজও আমরা আদায় করব, সলাতুত তাসবির নামাজ। এভাবে এই নফল নামাজগুলো আমরা আদায় করব। নফল ইবাদতের কথা হাদিস শরীফে এসেছে যে, বান্দা তোমরা কি করো, এই শবে বরাতের রাত্রিতে নফল ইবাদত বেশি পরিমাণে করো। নামাজই পড়তে হবে বিষয়টা এমন না। আপনি যারা কোরআন তিলাওয়াত করতে পারেন, বিশুদ্ধ মানের তিলাওয়াত, ওনারা তিলাওয়াত করবেন, দান সদকা করবেন, কবর জিয়ারত করবেন। এই যে আমলগুলো আমরা এই রাত জুড়ে আমরা এই আমলগুলো করব। আমরা নফল ইবাদত করব, আমরা জিকির করব, আমরা এভাবে সলাতুত তাসবি নামাজ পড়ব। এভাবে যে কোরআন পড়তে পারি কোরআন তিলাওয়াত করলাম, কতক্ষণ দোয়া করলাম, আমাদের নিজের গুনাহকে স্মরণ করে ক্ষমা চাইলাম। এই যে এই আমলগুলোই